সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ পবিত্র জুমার রাতের এমন একটি আমলের কথা বলবো যেই আমলটি এই রাতে করলে আল্লাহ পাক আপনার যত বড় বিপদ হোক, যত বড় রোগ শোক হোক, আল্লাহ পাক ক্ষমা করবেন। তো এই আমলটি যেসব উদ্দেশ্যে আপনি করবেন, যেমন দীর্ঘদিন অসুস্থতা ভালো না হলে, আপনি অনেক দিন অসুস্থতায় ভুগতেছেন, অথবা আপনার পরিবারের কোনো একজন সে বিছানায় পিঠ লেগে গেছে, উঠতে পারে না, এত অসুস্থ, তাহলে এই আমলটি করবেন। দীর্ঘদিন মনে অশান্তি বিরাজমান, মনে কোনো শান্তি পাইতেছেন না, একের পর এক অশান্তি, একাধারে বিপদ আসতে থাকলে, এই বিপদের পরে আরেক বিপদ, আরেকটার পরে আরেকটা, এমন যদি ধারাবাহিকভাবে বিপদ আসতে থাকে, তাহলে আপনি এই আমলটি চালু করবেন। অতঃপর আপনার প্রতিবেশীর পক্ষ থেকে অথবা অন্য কেউ যদি লাগাতার আপনার ক্ষতি করার ইচ্ছা করে বা ক্ষতি করতে থাকে, তাহলেও আপনি পবিত্র জুমার রাত, শুক্রবার রাত এই আমলটি ইনশাল্লাহ আপনি করবেন। অনেক চেষ্টার পরও আপনার চাকরি হচ্ছে না, এই আমলটি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আপনি যদি জুমার রাতে দোয়া করতে পারেন, আপনার ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। আর যদি আপনার মনে বড় কোনো আশা হয়ে থাকে, যে আশা পূরণ না হয়, তাহলে আপনি আমলটি করবেন। তো চলেন, আমলটি আপনি কোন সময় করবেন? রাতের সময় করা অনেক ভালো, অর্থাৎ আপনি রাতে এই আমলটি যদি একান্তভাবে নাই করতে পারেন, তাহলে অন্যান্য সময় করতে পারবেন, কিন্তু আমলটি রাতে করা ভালো। জুমার রাত দোয়া আল্লাহ পাক কবুল করেন, এই জন্য জুমার রাতে এই আমলটি করার চেষ্টা করবেন। ঈশার নামাজের পর নিরিবিলি স্থানে বসে অজু অবস্থায় আপনি আমলটি করবেন। তবে রাত যত গভীর হবে ততই ভালো হবে। কেন? গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে এসে ডাকতে থাকেন, চতুর্থ আসমানে এসে ডাকতে থাকেন যে কে আছো অভাবগ্রস্ত, রোগাগ্রস্ত, বিপদে, টেনশনে, আমার কাছে বলো, আমি তার অভাব সবকিছু আল্লাহ আমার পক্ষ থেকে পূরণ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো দর্শক, আমলটি করার নিয়ম এখন আমি আপনাদের সম্মুখে বলবো, সবাই নিয়মটি মনোযোগ সহকারে শুনবেন। প্রথম 1 নম্বর, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যে কোনো সূরা পড়লেও হয়ে যাবে। 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। ফজরের 2 রাকাত সুন্নত যেভাবে পড়েন, 2 রাকাত নফল নামাজও এইভাবেই, শুধু নিয়তে পার্থক্য। তো আপনি নিয়তটি জেনে নিন। নিয়তটি করবেন, আমি আল্লাহর খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই 2 রাকাত নফল নামাজ আপনি নিয়ত করে পাঠ করার পরে অতঃপর আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। সালাম ফিরিয়ে উচ্চস্বরে বলবেন আল্লাহু আকবার, অথবা 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 নম্বরে যে আমলটি করবেন, দরুদ শরীফ 100 বার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তি 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, 10টা রহমত নাজিল হয়, এবং 10টা সম্মান আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ ছাড়া কিন্তু আপনার কোনো আমলই কবুল হয় না। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন আপনার হাতের কর গনে গনে, যাতে আপনার পূর্ণ হয়, 100 বার পূর্ণ হয়। আর এই দরুদ শরীফ পাঠ ছাড়া দোয়া যত কিছু আপনি চাইবেন, বিপদের কথা বলবেন না কেন, আল্লাহ পাক কবুল করবে না। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করলো না কিন্তু এমনিতে আল্লাহর কাছে দোয়া করলো, তাহলে তার এই দোয়া আসমানে পৌঁছায় না, এটা তার চতুর্থ আসমানে লটকে থাকে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? দরুদ শরীফ পাঠ করতে হবে। এখন হলো আপনার মূল দোয়া, অর্থাৎ দরুদ শরীফ 100 বার পাঠ হয়ে গেলে 499 বার আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে 499 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন। 500 বার পুরাতে আর 1 বার বাকি থাকে। 1 বার কোন দোয়াটি পড়বেন? এই দোয়াটি পড়বেন, তবে শেষে একটু বেশি আছে। এই যে 500 বার পুরাতে 1 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো 499 বার। আর ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা আপনি 1 বার পরে 500 বার পুরাবেন, তাহলে আপনার 500 বার কি হয়ে গেল। কিন্তু উপরের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 499 বারের চেয়ে বেশি পড়বেন না। 500 বার পুরাতে 1 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। এই যে উচ্চারণটা আমি দিয়েছি পূর্বের মতোই, বেশি হলো শেষে ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমোট 500 বার হলো।
অর্থ আপনার সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা ও ইবাদতের উপরে শক্তি সঞ্চয় করা অসম্ভব। আপনি মহান ও পরাক্রমশালী। দর্শক, এইটা যখন 500 বার শেষ হয়ে যাবে তখন সর্বশেষ আবার এই ইস্তিগফারটি আপনি 3 বার পাঠ করবেন। কয়বার? 3 বার। তবে এর আগে আপনাকে আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। দুরূদ শরীফ পাঠ করে এরপরে ইস্তিগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন। তাহলে কি হলো? আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার পাঠ করে 500 বার। অতঃপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। দুরূদ শরীফ 100 বার পাঠ করার পরে এরপর নিম্নের ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখন আপনি আমলগুলো করবেন তখন আপনার রুমে আপনি একা একা থাকার চেষ্টা করবেন। লাগে যেন আপনি আপনার কঠিন একটা বিষয় আল্লাহ তাআলার কাছে আপনি সরাসরি বলতেছেন। এরকম চিন্তা ভাবনা নিয়ে বলবেন যে আজকে আমি আর আমার আল্লাহ এক জায়গায়, পৃথিবীর অন্য কেউ নাই। আমি আমার আল্লাহর কাছে আমার গোপনীয় কথা বলবো, আমার বিপদের কথা বলবো, আমার রোগের কথা বলবো, আমার দুর্বলতার কথা বলবো, আমার গুনাহের কথা বলবো। আমি আজকে আল্লাহর কাছে আসামি। আমি আসামি হয়ে মহান রবের নিকট মাথা নত করে, নস্তক মতো করে, সিজদা দিয়ে, নবীজির ওসিলা দিয়ে, নবীজির দোহাই দিয়ে, নবীজির দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর নিকট আমি জিনিসটা চাইবো। সুতরাং এই সময় পাশে কোনো মানুষ থাকলে আপনার ইবাদত হবে, কিন্তু ইবাদতের প্রভাব হবে না, ইবাদত করে মজা পাইবেন না। এই জন্য একাগ্রতা অর্জনের জন্য রুমের দরজা বন্ধ করে ওযুদাস করে জায়নামাজে বসে অতঃপর আপনি আমলগুলো করবেন, ইনশাআল্লাহ এর ফল পাইবেন। যখন এই আমলগুলো করা হবে অতঃপর আপনি সর্বশেষ মুনাজাত দিবেন। এখন যে সমস্যা সেটা আপনি বলবেন এবং কান্নাকাটি করবেন। 2টা কাজ। এক হলো সমস্যার কথা বলবেন, কি সমস্যা আপনি আজকে এখানে হাজির হয়েছেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি সেটা বলবেন না? অবশ্যই বলবেন। তো বলার সময় আপনি মুনাজাত দিবেন। মুনাজাতের নিয়মটা হবে এভাবে, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হাত উঠাবেন। আল্লাহুম্মা আমিন বলে আমরা অনেকে হাত তুলি না, আল্লাহুম্মা আমিন বলে না, আপনি বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে হাত উঠালেন। উঠে বলবেন আল্লাহ সমস্ত আমলের হাদিয়া সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দেন। এভাবে আপনি বলবেন, কারণ আপনার আমলের হাদিয়া সব নবীজির পাকে আগে পেশ করবেন। অতঃপর আপনার মা বাবা আত্মীয় স্বজন সকল মুরব্বীদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন যে আল্লাহ আমার মুরব্বী যারা আছে অন্ধকার কবর দেশে তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। কেন আপনি এই সমস্ত দোয়ায় আপনি তাদেরকে শরীক করবেন? কারণ আপনি যদি অন্যের জন্য দোয়া চান তাহলে আপনি নিজেও পাবেন। আর যখন মুরব্বীদের আত্মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন তখন আপনার দোয়াগুলো কি হবে? কবুল হবে। সবশেষ আপনার মূল সমস্যা বলবেন, আপনি কি সমস্যায় আজকে এখানে উপস্থিত। যে আল্লাহ দীর্ঘদিন ধরে আমি অসুস্থ, আমার এটা মাফ হচ্ছে না, বহু টাকার ওষুধ আমি খেয়ে ফেলছি, এখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার সুস্থ করে দাও। আল্লাহ আমি ছেলেটা নিয়ে মেয়েটা নিয়ে অনেক বড় বিপদে পড়ছি, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমাকে মুক্তি করো। আমার মানুষ শত্রুতামি করতে করতে আমরা অনেক কিছু নষ্ট করে ফেলছে, আল্লাহ তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। আমার স্বামী আমাকে অনেক জ্বালা যন্ত্রণা টর্চারিং মানসিকভাবে ফিজিক্যালি ভাবে আমাকে করতেছে, আমার স্বামীকে তুমি তোমার অনুগত করে দাও আর সে যেন আমার ভক্ত হয়ে যায়, ভালোবাসা আবদ্ধ হয়ে যায়, আমরা উভয় যেন দাম্পত্য জীবন সুন্দর করতে পারি সেই তৌফিক দান করো। এইভাবে আপনি বলবেন আর এই দোয়ার ওসিলা দিবেন যে আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাই কোনো ভরসা নাই কোনো শক্তি তুমি ছাড়া, এই বাক্যের ওসিলা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। আর তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাকে মাফ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সব কিছুর ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিবেন। নবীজির ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার মনের আশাগুলো পূরণ করে দাও। অনেক চেষ্টার পর আমার চাকরি হচ্ছে না, নবীজির উসিলা আমার চাকরির ব্যবস্থা করে দাও। আমার শত্রু ক্ষতি করতেছে, শত্রুর ক্ষতি থেকে আমাকে হেফাজত করো। আমার অনেক বিপদ আসতেছে, নবীজির উসিলা আমাকে বিপদ থেকে হেফাজত করো। আমার মনটার মধ্যে অনেকদিন অশান্তি বিরাজমান, নবীজির উসিলা আমার মনের অশান্তি দূর করে দাও। অসুস্থতা আমি ভুগতেছি, নবীজির উসিলায় আমাকে অসুস্থতা থেকে হেফাজত করো। এইভাবে আপনি যদি আজকে পবিত্র জুমার রাত এশার নামাজ পাঠ করে শোয়ার আগে যদি ওযু দাস করে ঘরের দরজা বন্ধ করে এই আমলগুলো করে মুনাজাতে আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আপনার কোনো যত কবিরাজ, যত মাওলানা মুফতি, যত হুজুর পীর ওলি গাউস কুতুব সবাই আপনার কাছে ফেল হয়ে যাবে। কেন ফেল হবে? আপনি বলতেছেন যে
এখানে পীর অলি গাউস কুতুব বা অন্য কেউ দোয়া করলেই হয়ে যাবেন না, সবচেয়ে বেশি দোয়া হলো আপনারটা। যেই রবের বান্দা আপনি সরাসরি আল্লাহর কাছে চাইবেন, আপনি নত হইবেন। আর আপনি নত হইবেন না, আপনি ভাড়াটে বানাইবেন, অন্যকে বানাইবেন, অন্যকে ভাড়া নিয়ে তার মাধ্যমে করাইবেন, মাধ্যমে চাইতে সরাসরি আল্লাহর কাছে সম্পর্ক করেন, সরাসরি আল্লাহর কাছে স্যালেন্ডার করেন, সরাসরি আল্লাহর কাছে নিজের চোখের পানি ঝরান, তাহলে ফল পাবেন। আমাদের একটাই সমস্যা, বিপদে বললে হুজুরের কাছে, সমস্যা হলে কবিরাজের কাছে, রোগ বালাই হলে ডাক্তারের কাছে না। আপনি আল্লাহর সাথে বলেন, আমি এটাকে নাম দিয়েছি আমলে তাজাল্লি, মানে সাথে সাথে আর ফল পাওয়া। আমি আলহামদুলিল্লাহ ফল পেয়েছি। আপনি যদি দীর্ঘ বিশ্বাসের সাথে করতে পারেন। আমি কোনো এমন একটা তাবিজ দিই নেই, তাবিজ লটকাইবেন, এমন কোনো যে ওষুধের নাম বলি নেই যে ওষুধের আমার প্রোডাকশন দিলে আমার অনেক কি হবে, লাভ হবে। সরাসরি আমি আমল দিয়ে দিচ্ছি আপনার হাতে। আপনি যদি রবের আমল সাক্ষাৎ করে আমল করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি আমলগুলো করে ইনশাআল্লাহ ফল পাওয়ার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের আমলে ভালো ফলাফল দান করুক, আল্লাহুম্মা আমিন। দর্শক, এটা হলো ইউটিউব চ্যানেল আমল টিভি। প্রতি শুক্রবার এভাবে আপনি ইনশাআল্লাহ ভিডিও পাবেন। আর এই বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত 7:30টায় আমরা তালিম করে থাকি। পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে এখানে যুক্ত হতে পারে, অনেকেই যুক্ত আছে। আপনিও যদি আমাদের এই বিশেষ করে বেশিরভাগ মহিলারা যুক্ত হয়, এই তালিমে বসে দোয়া করা, কান্নাকাটি করা, তারপরে বিভিন্ন দোয়া তাসবিহ তাহলিল এগুলো আদায় করে মুনাজাত দিয়ে আমাদের জীবনের কথাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করি। সরাসরি যদি আপনারা আমার সাথে তালিমে যোগ দিতে চান এই অনলাইনের মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ আপনারা 7:30টায় চলে আসবেন। এর জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আপনাকে চেপে রাখতে হবে, তাহলে নোটিফিকেশন পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।